যদি লিখতে শুরু করি কলম কালি হবে শেষ, যদি গাইতে শুরু করি হৃদয়ের সুর হবে শেষ, তবু ফুরাবে না তোমার প্রশংসার লেশ, তবু ফুরাবে না তোমার প্রশংসার লেশ। যদি লিখতে শুরু করি কলম কালি হবে শেষ, যদি গাইতে শুরু করি হৃদয়ের সুর হবে শেষ, তবু ফুরাবে না তোমার প্রশংসার লেশ। দুনিয়ার সকল মানুষ যদি একসাথে সারা জীবন দিনের শুরু থেকে রাত্রের শেষ পর্যন্ত যদি আমার মালিকের ইবাদত করতে থাকে আর আমার মালিকের যদি প্রশংসা করতে থাকে, আমার মালিকের প্রশংসা করা কখনো শেষ হবে না। আমার মালিক এমন মহান মালিক, যেই মহান মালিকের সাথে কারো তুলনা হয় না। দুনিয়ার কোনো মানুষ আমার রবের প্রশংসা করে শেষ করতে পারবে না। আমার রবের প্রশংসা আমার রব নিজে কোরআনের মধ্যে বলে দিয়েছে, আমি আল্লাহ হচ্ছি সর্বশ্রেষ্ঠ। আল্লাহু আকবার। সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় আমার আল্লাহ। আমার আল্লাহ থেকে বড় পৃথিবীর জমিনে আর কোনো কিছু নাই। আমার আল্লাহ আসমান সৃষ্টি করেছেন, আমার আল্লাহ জমিন সৃষ্টি করেছেন, আমার আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার আল্লাহ আমার চক্ষু সৃষ্টি করেছেন। আমি চলতে পারতাম না, আমার আল্লাহ আমার জন্য এত সুন্দর করে দুইটা পা দিয়েছেন। আমি দেখতে পারতাম না, আমার আল্লাহ আমাকে দেখার জন্য এত সুন্দর করে দুইটা চক্ষু বানিয়ে দিয়েছেন। আমি দুনিয়ার কোন স্বাদ আস্বাদন করতে পারতাম না, আমার আল্লাহ বিভিন্ন প্রকার ফল ফলাদি কত রকমের সুস্বাদু খাবার সৃষ্টি করেছেন। এগুলোর স্বাদ আস্বাদন করার জন্য আমার আল্লাহ আমার জিহ্বার মধ্যে আস্বাদন শক্তি দিয়ে দিয়েছেন। আমি দুনিয়াতে চলতে পারতাম না, দুনিয়াতে কোনো কিছু বহন করতে পারতাম না। আমার আল্লাহ আমার জন্য এত সুন্দর করে দুইটা হাতের ব্যবস্থা করে দিয়েছেন। আমি দুনিয়াতে একা চলতে পারতাম না, আমাকে থাকার জন্য ঘরের ব্যবস্থা করে দিয়েছে। আমি দুনিয়াতে চলতে পারতাম না, আমার জন্য চলার জন্য গাড়ি ব্যবস্থা করে দিয়েছেন। আমি কাছাকাছি সফর করলে আমার মালিক আমার জন্য রিক্সা, সাইকেল, অটো ইত্যাদির ব্যবস্থা করেছেন। আর যদি দূরে সফর করতে চাই, আমার মালিক আমার জন্য বাসের ব্যবস্থা করে দিয়েছেন, ট্রেনের ব্যবস্থা করে দিয়েছেন। আমি যদি আরো দূরে সফর করতে চাই, আকাশ পথে চলতে চাই, আমার মালিক কোনো জাহাজের ব্যবস্থা করে দিয়েছেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, অটো তো মানুষ বানাইছে, রিক্সা তো মানুষ বানাইছে, বাস তো মানুষ বানাইছে, ট্রেন তো মানুষ বানাইছে, কোনো জাহাজ মানুষ বানাইছে। আমি বলবো না, সবকিছুর সৃষ্টিকর্তা আমার আল্লাহ। আমার আল্লাহ ব্যতীত আর কেউ কোনো কিছু সৃষ্টি করতে পারে না। আমার আল্লাহ ব্যতীত আর কেউ কোনো সৃষ্টি করতে পারবেও না। ঠিক কি ঠিক না? কেননা মানুষের কোনো ব্রেন ছিল না। মানুষের ব্রেনটা কে বানাইছে? মানুষের ব্রেনে বানাই দিয়েছেন আমার আল্লাহ। মানুষের কোনো বুদ্ধি, নিজস্ব কোনো বুদ্ধি নাই, এই বুদ্ধির ব্যবস্থা করে দিয়েছেন আমার আল্লাহ। কেননা মানুষ জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন এই বিবেকের মাধ্যমে, এই বুদ্ধির মাধ্যমে। কিন্তু মানুষ বলে নাফরমান, কিন্তু মানুষ বড়ই নাদান হয়ে গেছে। এত কিছু দেওয়ার পরেও আমার মালিকের নাফরমানি করে। আমার মালিক বলছেন, আমি আল্লাহর ইবাদত করো,
আল্লাহর ইবাদত করে না, বান্দা মানুষের ইবাদত শুরু করে দিয়েছে, মানুষের পূজা শুরু করে দিয়েছে। আমার আল্লাহকে ভুলে যাইয়া, মালিককে ভুলে যাইয়া দুনিয়ার নকল মালিকের পূজা শুরু করে দিয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা আবাদা। যে ব্যক্তি আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করবে এবং সৎ কাজ করবে, আমি আল্লাহ যে কাজগুলো করার জন্য আদেশ করেছি, আমি আল্লাহ যে কাজগুলো করার জন্য আমার নবীকে পাঠাইছি, আমার নবী সারা জীবনে মানুষদেরকে যে কাজের দাওয়াত দিয়ে গিয়েছেন, আমার নবী মানুষকে যেই কাজগুলো করার জন্য বলেছেন, যেই বান্দা সেই কাজগুলো করবে, যেই বান্দা সেই কাজগুলো করবে, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি। জান্নাত কোনো সাধারণ জিনিস না। হাদিসের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলতেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আমি আল্লাহ মানুষের জন্য এমন জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি, যেই জান্নাত দুনিয়ার কোন চক্ষু দেখে নাই। এমন জান্নাতের ব্যবস্থা করে দিয়েছি, যেই জান্নাত দুনিয়ার কোন, যেই জান্নাতের সুসংবাদ, যেই জান্নাতের নিয়ামতগুলো দুনিয়ার কোন কান শুনে নাই। আমি জান্নাতের জন্য, জান্নাতের মধ্যে আমার বান্দাদের জন্য এমন ব্যবস্থা করে দিয়েছি, দুনিয়ার কোন অন্তর জান্নাতের কি পরিমাণ নিয়ামত হবে উপলব্ধি করতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। আমরা এই জান্নাতের মালিক কখন হব? আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন, আল্লাহর নবী আকায়ে নামদার তাজদার মদিনা সরকারে দো আলম আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে জান্নাতের সুসংবাদ দিয়ে গিয়েছেন, সেই জান্নাত আমরা কখন অর্জন করব? যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখানো পথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত আদর্শকে অনুকরণ করতে পারি, তবেই আমরা সেই জান্নাতের ভাগীদার হতে পারব। ঠিক ঠিক। কেননা দুনিয়ার কোন মানুষ যদি দুনিয়ার কোন শ্রমিককে কাজের জন্য নিয়োগ দেয়, আর ওই শ্রমিক যদি মালিকের কাজ না করে, অন্য মালিকের কাজ করে, তাহলে কি যে মালিক তাকে কাজ করার জন্য আনছিল, সে মালিক কি তাকে পারিশ্রমিক দিবে? কখনোই নয়। দুনিয়ার মানুষের বেলায় যদি এমন হয়, তাহলে যেই মানুষকে আমার মালিক সৃষ্টি করেছেন, যেই মালিক সব কিছুকে সৃষ্টি করেছেন, যেই মালিক শুধু মানুষ না, মানুষ যে কিছু ভক্ষণ করে, মানুষের রিজিকের মালিকও যিনি, মানুষের হায়াতের মালিকও যিনি, মানুষের মমতের মালিকও যিনি, সেই রবের ইবাদত যদি না করা হয়, সেই রব কি পরিমাণ গুসা হবে, সেই রব কি পরিমাণ নারাজ হবে, এটা সহজেই বোঝা যায়, এটা সহজেই অনুমান করা যায়। এই জন্য যেই ব্যক্তিটা জান্নাত হাসিল করতে চায়, যেই ব্যক্তি জান্নাতের আশা করে, তার জন্য সর্বপ্রথম কাজ হলো আমার মালিককে খুশি করা। ঠিক ঠিক। যদি আমার মালিককে খুশি করতে পারি, আমার মালিক বলছেন, আমি আমার বান্দাদের জন্য দুনিয়ার 10 পরিমাণ, 100 গুণ পরিমাণ, 1000 গুণ পরিমাণ জান্নাত দেব। জান্নাতের মধ্যে কি পরিমাণ নিয়ামত রয়েছে, কোরআনের মধ্যে তার একটু ধারণা দেওয়া হয়েছে।
জান্নাতের মধ্যে যদি আপনি যা চান তা পাইবেন। দুনিয়ার জমিনে আপনাকে মদ খাওয়ার জন্য বারণ করা হয়েছে, জান্নাতে গেলে আপনি মদ পান করতে পারবেন। দুনিয়াতে আপনাকে পরনারীর সাথে সাক্ষাৎ করতে নিষেধ দেওয়া হয়েছে, আপনি জান্নাতে গেলে আপনার জন্য 70 জন হুর গেলমান থাকবে, এমন হুর গেলমান থাকবে যেই হুর গেলমানকে কোনো মানুষ টাচ করে নাই, যেই হুর গেলমানকে কোনো মানুষ স্পর্শ করে নাই, এমন ইনটেক জিনিস দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কোরআনের মধ্যে, ও আমার বান্দা, তোমরা দুনিয়াতে কোনো মানুষ সুন্দরী সৌরভূষী দেখলে আশা আকাঙ্ক্ষা করো, হায়রে এই মানুষটার মতো যদি আমি হইতে পারতাম, এই মানুষটাকে দেখলে কত সুন্দর লাগে, আমি যদি এই মানুষটার মতো হইতে পারতাম তাহলে আমার দিলটা খুশি হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন একটা বাজারের ব্যবস্থা করে রাখছে, এমন একটা বাজারের ব্যবস্থা করে রাখছে যেই বাজারটার মধ্যে মানুষের চেহারা বিক্রি হবে, মানুষের চেহারা জায়গায় রাখা হবে, মানুষের চেহারা লটকিয়ে রাখা হবে। বাজারে ঢুকবেন, একটা চেহারা আপনার পছন্দ হয়েছে, মনে মনে চিন্তা করবেন, হায়রে আমি যদি এই চেহারাওয়ালা মানুষটার মতো হইতে পারতাম তাইলে আজকে জান্নাতে তো আমার অনেক সুন্দর দেখা যাইতো। আপনি বলতে দেরি হবে, ওই চেহারাটার মতো আপনার চেহারা হইতে দেরি হবে না। আর কি চাই? মানুষের চেহারাটা সুন্দর হোক, এটাই তো সবাই চায়। এই দিকে যখন আপনি জান্নাতের মধ্যে আপনার চেহারা সুন্দর করবেন, আপনি যখন জান্নাতে আপনার বিবির কাছে যাইবেন, বিবির কাছে যাওয়ার পরে বিবি বলতে থাকবে, ওগো আমার প্রাণের স্বামী, আজকে আপনাকে এত সুন্দর দেখাচ্ছে, আপনি কোথায় গিয়েছিলেন, আপনি কোথায় গেছিলেন, আপনি কোথায় গেছিলেন, আমাকে বলে যান নাই কেন? আপনাকে আজকে এত সুন্দর লাগতেছে, এত সুন্দর লাগতেছে, ইতিপূর্বে আপনাকে এত সুন্দর লাগে নাই। সেই জান্নাতওয়ালা বান্দা ডাক দিয়ে বলবে, ওগো আমার বিবি, আমার আল্লাহ জান্নাতের মধ্যে এমন সুন্দর করে একটা বাজারের ব্যবস্থা করে দিয়েছেন, যেই বাজারে মানুষের চেহারা পরিবর্তন করা যায়, যেই বাজারে মানুষের চেহারা পাওয়া যায়। ও আমার স্ত্রী, ও আমার বিবি, তোমাকেও তো আগের থেকে অনেক সুন্দর দেখা যাইতেছে, তোমাকেও তো আগের থেকে অনেক সুন্দর দেখা যাইতেছে, তুমি তো ভিতরেই ছিলা, তুমি কিভাবে সুন্দর হইলা? জান্নাতের সেই বিবি ডাকতে বলবে, ও আমার প্রাণের স্বামী, আপনি যখন জান্নাতের বাজার থেকে আমার ঘরে প্রবেশ করছেন, আপনার চেহারার এমন একটা আলো আমার চেহারাতে পড়ছে, আপনার চেহারার আলোর দ্বারা আমার ঘর সহ আমি নিজে সুন্দর হয়ে গেছি। শুধু তাই নয়, শুধু তাই নয়, জান্নাতের মধ্যে এমন একটা আসর হবে, মজলিস হবে, যেই মজলিসের মধ্যে জান্নাতি হুরগেল মানগণ একের পর এক গান গাইতে থাকবেন। দুনিয়ার জমিনে গান বাদ্য হারাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে নিজে গানের ব্যবস্থা করবেন। এমন একটা গাছের নিচে গানের আসর সাজানো হবে, এই গাছটার মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ ঢাল থাকবে, প্রত্যেকটা ঢালের মধ্যে এমন হাজার হাজার লক্ষ লক্ষ পাতা থাকবে, প্রত্যেকটা পাতার মধ্যে এমন হাজার হাজার রকমের লক্ষ লক্ষ রকমের বাজনা থাকবে। প্রত্যেকটা বাজনা যখন আওয়াজ দিবে, সুর বাজবে, এমন সুন্দর সুরের মধ্যে জান্নাতের হুরগেল মানরা নাচবে, আর জান্নাতীরা দর্শকের ভূমিকা পালন করে দেখতে থাকবে। জান্নাতের গানটা কি হবে একটু শুনবেন, কি বলেন? নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা
হবে আরবি, জান্নাতের মধ্যে মুসলমানরা আরবি ভাষায় গান গাবে। সেই গানটার বাংলা কি বলবো? আমরা হচ্ছি চিরস্থায়ী, আমরা কখনো হারাবো না, আমরা হচ্ছি চির নিয়ামত প্রাপ্তা নাজি, আমরা কখনো না হুশ হব না, আমরা হচ্ছি জান্নাতি ব্যক্তিদের উপর চির সন্তুষ্টি, আমরা কখনো তাদের অবাধ্য হব না। সুসংবাদ ওই সমস্ত ব্যক্তিদের জন্য যাদের জন্য আমরা, অর্থাৎ জান্নাতি ব্যক্তিদের জন্য সুসংবাদ, কেননা জান্নাতি ব্যক্তিরা আমাদের জন্য আর আমরাও তাদের জন্য। সেই জান্নাতে যাইতে চাই কি চাই না? কি বলেন? জোরে বলতে হবে, জান্নাতে যাইতে চাই কি চাই না? অবশ্যই চাই। সেই জান্নাতে যাইতে হলে অবশ্যই আপনাকে আমাকে জান্নাতে যাওয়ার কাজ করতে হবে। আর যদি আমি আপনি জান্নাতে যাওয়ার কাজ না করি, আমি আপনি যদি জাহান্নামে যাওয়ার কাজ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করেছি, আমি আল্লাহ তোমার জন্য জাহান্নামের ব্যবস্থা করে দিয়েছি। কেননা আমি দুনিয়াতে তোমার জন্য ইচ্ছাধিকার দিয়েছিলাম, তোমার সামনে কোরআন দিয়েছিলাম, তোমার সামনে আমার নবীকে পাঠিয়েছিলাম, তোমার সামনে আমার নবীর হাদিসগুলো পাঠিয়েছিলাম। তোমাদের কাছে, তোমাদের বাড়ি বাড়ি ঘরে ঘরে আইসা আমার নবীর ওয়ারিস উলামায়ে কেরামগণ, আমার নবীর ওয়ারিস উলামায়ে কেরামগণ দ্বীনের দাওয়াত পৌঁছেছিল। আমার নবীর উলামায়ে কেরামগণ বলেছিল, আমি এক আল্লাহকে মানো, আমি এক আল্লাহর ইবাদত করো, আমি এক আল্লাহ ছাড়া আর কাউকে মানবা না, আমি এক আল্লাহকে সিজদা দিবা, আমি এক আল্লাহ ব্যতীত অন্য কারো সিজদা দেওয়া চলবে না, আমি এক আল্লাহ ব্যতীত অন্য কারো উপাসনা চলবে না। উলামায়ে কেরাম তোমাদের কাছে আইসা চাঁদের চর যুব সংঘের উদ্যোগে মাহফিলে আইসাও চাঁদের চরবাসীকে বলে গিয়েছিল, আমার চাঁদের চরবাসীরা, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গাম শোনায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য নামাজ পড়ো, অন্যের হক নষ্ট করবা না, আমার মালিককে খুশি করার চেষ্টা করো, আমার মালিক যা কিছু বলছে তা আমল করো, আমার মালিক যে কিছু নিষেধ করছে তোমরা এগুলো থেকে বিরত থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে ডাকবে, ও আমার উলামায়ে কেরামগণ, ও নবীর ওয়ারিসগণ, তোমাদেরকে তো দুনিয়াতে পাঠাইছিলাম মানুষদেরকে দ্বীনের কথা বুঝাই দেওয়ার জন্য, মানুষদেরকে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। তোমরা কি দ্বীনের দাওয়াত পৌঁছাইছিলা? তখন উলামায়ে কেরাম বলবে, হে আমার মালিক,